হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস্কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র 2 মিনিটে দুটি ভিন্ন রকমের মাক কেক রেসিপি। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দুইটা মগ নিয়ে নিয়েছি আর এগুলা কাচের। তো আজকের এই মাক কেকটা আমি ওভেনে তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে এই মাক কেকের ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। তো ব্যাটারটা আমি আলাদাভাবে তৈরি করব না, এই কাপের মধ্যেই তৈরি করে নিব। তো এর জন্য একটা কাপের মধ্যে আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার বা চিনির গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। আর দিয়ে দিব 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার। আর এগুলা কিন্তু কেকটাকে একটু ফুলতে সাহায্য করবে। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে একটা কাঁটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। তো উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি লিকুইড উপকরণগুলো অ্যাড করে দিব। এর জন্য ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক, 2 ফোঁটা পরিমাণ ভিনেগার, হাফ টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এখন এগুলাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। তো এই তো এগুলা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। তারপর এটাকে আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই ব্যাটারটার মধ্যে কোনো রকম লাম্পস না থাকে, তাহলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে এবং ফ্লাফি হয়ে ফুলে উঠবে। তো এই তো ব্যাটারটা কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এখন এর একটু গার্নিশিংয়ের জন্য উপর থেকে আমি কয়েকটা স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি, এতে করে এটা দেখতে অনেকটা ভালো লাগবে। এখন এই মাক কেকটাকে একটা সাইড করে আমি চকলেট মাক কেকটা তৈরি করে নিব। তো চকলেট মাক কেকটার মধ্যে কিন্তু ভ্যানিলা মাক কেকের মতো সবগুলো উপকরণ সেম দিতে হবে। জাস্ট এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করব। আর লিকুইড মিল্ক 2 টেবিল চামচ পরিমাণের জায়গায় আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ অ্যাড করব। এতে করেই কিন্তু চকলেট মাক কেকটা তৈরি হয়ে যাবে। আর বাকি সকল উপকরণ কিন্তু সেম থাকবে। তো এই তো 2টা মাক কেকের ব্যাটারি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এর উপর থেকে আমি কয়েকটা চকলেট স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি, এতে করে এটা দেখতে ভালো লাগবে। আর গার্নিশিংয়ের ব্যাপারটা আপনারা আপনাদের চয়েস মতো করে নেবেন। আপনাদের কাছে যদি সিম্পল খেতে ভালো লাগে তাহলে এমনিতেই বেক করে নিতে পারেন, আর একটু ডেকোরেটেড খেতে ভালো লাগে তো এভাবে একটু ডেকোরেশন করে নেবেন। তো এই তো আমি ওভেনের কাছে চলে আসলাম আর 2টা মাকি দিয়ে দিয়েছি। এখন দিয়ে এই দুইটাকে একসাথে আমি বেক করব, যেহেতু একসাথে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। আর এই ওভেনটাকে আমি 10 সেকেন্ডের জন্য ফার্স্টে ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন ওভেনটাকে বন্ধ করে আমি এখানে টাইম সেট করে দিয়েছি 1 মিনিটের জন্য। আর এটা হতে জাস্ট 1 মিনিট টাইম লেগেছিল। তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু কেকটা তৈরি হয়ে যাচ্ছে। তো এই তো প্রায় 1 মিনিট পর দেখতেই পাচ্ছেন উপরের স্প্রিঙ্কলগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে আর কেকটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এই তো নিয়ে আসলাম, খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল মাক কেকটা। তো আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিয়েছি যে এর ভেতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে। তো টুথপিকটা কিন্তু একদম প্লেন বের হয়েছে। এই যে এর মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস নেই, এর মানেই কিন্তু বোঝা যায় মাক কেকটা খুব ভালো করে তৈরি হয়ে গিয়েছে।
এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে একটু কেটেও দেখাবো। তো দেখুন কতটা পারফেক্টভাবে এটা বেক হয়েছে। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন বিকালের নাস্তা হিসেবে। আর এটা তৈরি হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।